হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 প্রথম শ্রেণী বাংলা বিষয়ের ওপরে আজকে 8 নম্বর কোশ্চেনটা সলভ করা হবে। সময়ের অভাবে আমি উত্তরগুলো করে দিতে পারছি না। যাদের এনবিপি মডেল কোশ্চেন পেপারে আজকে পরীক্ষা তাদের জন্য একে থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 নম্বর করে থাকছে খতে গোল কৌটো ঘুরে কি রাখে, খতে নুরুর পুরো নাম কি ছিল, গতে বোলপুরের নদীটির নাম কি। প্রত্যেকে উত্তরগুলো করে নেবে। আমি নেক্সট ডিটেলসে ভিডিও করে দেব। গতে আমাদের জাতীয় ফলের নাম কি, উমতে লোকা ধোবার বাসা কোথায়। 2 দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 5টির জন্য 5 নম্বর রয়েছে। খতে সাতসাগরের পাড়ে কি হবে, পারিজাত বনে। খতে গাছের যে অংশ মাটির নিচে থাকে তাকে কি বলে, শিকড় বলে। গতে কানাই ছাদে বসে কি বাজায়, তবলা না বাঁশি বাজায়। ঘতে কে বলেছিল ফুটিয়ে দেব কাটা, অর্থাৎ সজারু বলেছিল। উমতে নুরু খুব ভালোবাসতো, কি ভালোবাসতো সেটাই উত্তর লিখবে। 3 দাগে নিচের ছক থেকে পাখিদের খুঁজে বের করে নাম লিখতে হবে। একটা করে দেখিয়েছে ময়ূর। 5 নম্বর থাকছে, তোমরা প্রত্যেকে উত্তরগুলো করে নেবে। 4 দাগের ঠিক শব্দগুলি বেছে নিয়ে লেখো। 4টির জন্য 4 নম্বর রয়েছে। পদে সাতসাগরের পাড়ে, সঠিক উত্তরটি এই শূন্যস্থানে লিখবে। পারিজাত বনে হবে। খতে আকাশ ভেসে জল দিতে আসে কি, মেঘ। গতে আকাশ থেকে নেমে আসবো কি বেয়ে, বাতাস বেয়ে। ঘতে চুলে দেব গুজি, হবে অশোক ফুল। 5 দাগে নিচের পাঠের ঋকার যুক্ত শব্দগুলি গোল করো। একটি করে দেখানো হলো। 4টির জন্য 4 নম্বর। মৃগ, তাহলে এখানে তৃণভূমি একটা ঋকার যুক্ত, মৃদু, কৃষক, কৃষিকাজ, এগুলো গোল করে নেবে। 6 দাগে নিচের ঘরগুলি পূরণ করো। বাংলা পাখির নাম, এটা মাছরাঙা হবে, ঘুঘু পাখি। বাংলা ফুলের নাম, এটা গোলাপ, আর এটা শিউলি ফুল। গতে বাংলা ফলের নাম কাঁঠাল, লিচু। ঘতে বাংলা পশুর নাম, এটা হরিণ হবে, এটা বিড়াল হবে। উমতে বাংলা নদীর নামগুলো লিখে নেবে। 7 দাগে কোন ঋতুতে কি হয় তীর চিহ্ন দিয়ে দেখাও। 4টির জন্য 4 নম্বর রয়েছে। বাম দিক ডান দিক, গরমকালে বিকালে ঝড় চাপা ফুল, শীতকালে গাঁদা ফুল, ডালিয়া, কমলালেবু। বর্ষাকালে ধান রোয়া পথ পিছিল থাকে, শরৎকালে নীল আকাশ সাদা মেঘ থাকে। 8 দাগের নিচের কথাগুলো এলোমেলো আছে, সাজিয়ে লেখো। একটা সাজালে হবে পাঁচু কাকা ঝাঁকা নিয়ে হেঁকে যায়। খ দাগে এই প্রশ্নের উত্তরটা নিজেরা করে নেবে। তারপরে গতে এটা সাজিয়ে নেবে তোমরা, ঘরটাও সাজিয়ে নেবে। 9 দাগে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। 4টির জন্য 4 নম্বর রয়েছে। এটা সাজালে কলম হবে, হতে হবে পোষ, এটা হবে সিংহ, এটা হবে আধার। 10 দাগে বিপরীত শব্দ লেখো। কালোর বিপরীত শব্দ হবে সাদা। খতে ভালোর বিপরীত শব্দ মন্দ, ছোটর বিপরীত শব্দ বড়, বেশির বিপরীত শব্দ কম। আমি ডিটেলসে ভিডিও করতে পারিনি, নেক্সট করে দেব।